চলো বন্ধুরা, আজকের দুপুরে কি কি রান্না করলাম সেগুলো তোমাদের দেখাবো। আজকের কোনো রিলসের ভিডিও না, আর কোনো গানও না। তবে কি বলো তো, আমি না রিলস খুবই কম করছি, কেননা সময় তো পাচ্ছি না। আর ভিডিও তো আমার কি বলবো, সব কাজকর্ম করে তারপরে ভিডিও করতে ইচ্ছাও করে না, আর সেইভাবে ভিডিও আমার ভালো লাগে না। কষ্ট হচ্ছে কথা বলতে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কেননা এত অসুস্থ কি বলবো। তাও ঘরের কাজ কর্ম সব কিছু করি, তবু তো কোনো নাম তো নাই। মেয়ে হয়ে জন্মানো মানে বৃথা। কেউ ভালোবাসে না, কাজ করলে ভালোবাসবে, না করলে কেউ ভালোবাসবে না, কেউ দামও দেবে না। বাড়ি যদি তুমি হাজার কাজ করো, কারোর কোনো নাম পাবে না। তা যাই হোক, আমার মতন এরকম কে কে আছো, আমার মনের কষ্টটা আমি বললাম। তা আমি বোয়াল মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু কাঁচা তেল হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার কড়া থেকে আমি একটু কালো জিরে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর আজকের বোয়াল মাছের ঝাল বানাবো। আজকের রেসিপিগুলো কিন্তু অনেক কিছু থাকবে। বোয়াল মাছ ভাজতে গিয়ে যা ভয়, চিৎকার বলো না, রান্না করতে গিয়ে যা ভয় লাগে, বোমের মতন ফাটে। আর আমার হাতগুলো সব কালো হয়ে গেছে, ওই তেল ছিটে ছিটে এখানে পুড়ে যাচ্ছে, মুখে পুড়ে যাচ্ছে। কে আর কষ্ট শুনবে বলো। গল্প করতে করতে তোমাদেরকে বলাই হলো না যে আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দেখতে পেয়েছো বন্ধুরা। দিয়ে দিলাম এখানে নুন স্বাদ মতন, আর হলুদ 1 চামচ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর তেল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে এখানে কালো সাদা সর্ষে বাটা, সাথে কাঁচা লঙ্কা বাটা, আর একটু জল দিয়ে দিলাম যাতে না তলায় না লেগে যায়। এইভাবে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আমি তো এডিটিং করতে আমার সত্যি সময় লাগে, কেননা আমি বাড়ির সব কাজকর্ম করে তারপরে আজকে রান্না করতে করতে 4টে বেজে গেছে রবিবারে। আর মাছটা খুবই কম আসে, যখনই রান্না করি তখনই ভিডিওটা আমি দিই, তারপরে বেশিরভাগটা নিরামিষটাই দিই। বাড়ির লোকে তো আমি যতই কিছু খাই না কেন, বাড়ির লোকে তো আর মাছ মাংস এগুলো তো সবই ভালোবাসে, তাদের তো বানাতে হবে। আর না বানালে দেখো, ওদের মন ভালো রাখলে তবে তো তোমাকেও তো খুশি থাকতে হবে না। মেয়েদের বাড়ি বলে কোনো কিছুই নেই, কাজ করলে সম্মান, আর কাজ না করলে আর যা, তো সেটা বলার কথা নয়। গল্পে গল্পে আমি মশলাগুলো কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম দেখতে পেলে। তারপরে দিয়ে দিয়েছি বোয়াল মাছগুলো, দিয়ে আমি এখানে 15 মিনিট ঢেকে দিয়েছিলাম। আমার বোয়াল মাছের রেসিপিটা একদম রেডি। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এইভাবে বোয়াল মাছের রেসিপি বাড়িতে বানিয়ে একদিন খেয়ে দেখো। আর আমার নতুন নতুন প্রিয় বন্ধুরা, তোমরাও দেখো। আর আমার অনেক প্রিয় দিদিভাইরা আছে, সুন্দর সুন্দর রান্না করে, আমার খুবই ভালো লাগে। আর আমি তো সম্পূর্ণ ভিডিও দেখে লাইভ কমেন্ট করি। আর আমার উত্তরটা ভালো দিলে আমি তো এরকম রিপ্লাইটাও সুন্দর দিই। এইবারে পরের পদ্ধতি রেসিপি চিকেন কষা। আর এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম একটা অন্য তরকারিতে দেবো বলে, তা ভাবলাম আর দেবো না, তার জন্য ওই আলুটা দিয়ে দিয়েছি। চিকেন কষাটা হয়ে গেছে, এইবারে মাছের মাথা দিয়ে ডাল বানাবো। আর এখানে হচ্ছে মুগ ডাল। আমার রান্নাটা পুরো কমপ্লিট, লাস্টে ভাতটা বানিয়ে নেব। বলো, মাছের মাথার রেসিপি আর চিকেন কষা, সাথে বোয়াল মাছের ঝাল, কুমড়োর তরকারি, আলু ভাজা, আরও কত কি, রবিবারে স্পেশাল রান্না। এইবারে রাইসটা বানাবো, তার জন্য চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি বসিয়ে দেব। কষ্ট যতই করি না কেন, দাম কিন্তু পাবে না, সে বাইরে হোক আর বাড়িতে হোক। জীবনে ভালোবাসা পেতে গেলে কাজকর্ম করো, মন ভালো থাকবে। তার মাঝখানে কিন্তু একটু নিজেকে সময় দিতে হবে, তাই না?